গল্পের নাম একজন রূপকথা, পর্ব সংখ্যা ৫, লেখা নুসরাত জারিন। কথা আর শোভনের আজ সিনেমা দেখতে যাওয়ার কথা। শোভন বেশ কদিন যাবৎ বলেছিল, কথা রাজি হয়নি। বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে মন না দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালে শাশুড়ি নিশ্চয়ই মনে মনে নাখোশ হবেন। তাছাড়া এমনিতেও তিনি কথাকে মেনে নিতে পারেননি। এ নিয়ে শোভন একটু মন খারাপ করে বলল, তুমি সবসময় আমার কথার বিপরীতে কেন যাও কথা? কথা বলল, আশ্চর্য, বিপরীতে কোথায় গেলাম? আমি তো আপনাকে বোঝাচ্ছি। কি বোঝাচ্ছ শুনি? আর আমি বা কেন বুঝবো আপনাকে? আমাকে তুমি বুঝেছো? আমাদের বিয়ে হয়েছে ১ সপ্তাহ, অথচ এই একটা সপ্তাহে তুমি একটাবারও আমায় বোঝার চেষ্টা করেছো? শোভনের চোখে চাহনি অন্যরকম। কথা ফট করে বুঝে ফেললো। তার নিজেরই কেমন খারাপ লাগতে শুরু করলো। আসলেই তো, লোকটা তার স্বামী, তার তো বউ নিয়ে কিছু ইচ্ছা অনিচ্ছা শখ আহ্লাদ থাকতে পারে। তাছাড়া এতগুলো দিন লোকটা তাকে সময় দিয়েছে মানিয়ে নেবার। আর কত দিন শেষে সেও তো একজন পুরুষ। সে বলল, আমি কিন্তু আপনাকে মোটেও নিষেধ করিনি। শোভন চমকে উঠল। কিসে নিষেধ করনি? পরক্ষণে মৃদু চিৎকার করলো, তুমি যেসব ভাবছো সেসব একদমই মিন করিনি আমি। এতটাও তাড়াহুড়ো নেই আমার। তুমি কিন্তু ভুল ভাবছো কথা। কথা হেসে ফেললো। আচ্ছা, তবে ভুল থেকেই না হয় নতুন শুরু হোক, ক্ষতি আছে? শোভন মাথা চুলকে ভ্যাবলা হাসলো। দরজাটা বন্ধ করে আসি। কেন? শোভন এবার বেশ লজ্জা পেল। অথচ কথা কেমন হাসছে। লজ্জাবতী বউ বোধহয় আর পাওয়া হলো না। কথা বলল, ছেলেরা যে এত লজ্জা পায় আপনাকে না দেখলে বুঝতামই না। তুমি মেয়ে হয়েও তো পাও না। কথা হেসে উঠল। তার হাসি সুন্দর। হাসলে তাকে দেখায় রূপকথার রাজকন্যার মতো। শোভন ফিসফিস গলায় বলল, লাইটটা বন্ধ করে ফেলি। সকাল সকাল কবিতা কল দিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে। মামি তাকে আজ খুব বকেছে, তাও আবার সামান্য কারণে। মামির বিকেলে নাকি মাথা ব্যথা করছিল। কবিতাকে ডেকে বলেছেন মাথা টিপে দিতে। কবিতা বাধ্য মেয়ের মতো মাথা টিপে দিয়েছে। তার শরীরটা যথেষ্ট খারাপ ছিল, নিজেরও মাথায় যন্ত্রণা করছিল, তবুও মামির কথা প্রতিবাদ করেনি। মিনিটখানেক পরেতেই মামির কি চিল্লাচিল্লি। কবিতা নাকি ইচ্ছে করে মাথা টেপার নাম করে তাকে ব্যথা দিয়েছে। ফলস্বরূপ রাতে খাবারও জোটেনি। কবিতার কান্না শুনে কথার মন খারাপ হয়ে গেল। সে নিজেই আছে পরের বাড়িতে, শাশুড়ি এখনও তাকে সহ্য করতে পারে না। এর মধ্যে বোনটাকে কি করে এখানে নিয়ে আসবে? শোভন অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কথার মন খারাপ লক্ষ্য করে সে পিছন থেকে ঝাপটে ধরল। কথার নিজেও কোনো প্রত্যুত্তর করল না। শোভনের স্পর্শ তার ভালো লাগে। ভালোবাসাময় এমন ছোঁয়াই তো সে চেয়েছিল এতদিন। শোভন বলল, মন খারাপ কেন বউ? এমনিতেই। বলবে না? কথা ইতস্ত করলো। আসলে কবিতা কল করেছিল। আপনি তো জানেনই মামির স্বভাব। কবিতা একা একা, আমি থাকতে ওকে আমি প্রোটেক্ট করতাম, কিন্তু এখন এর জন্য এত দুশ্চিন্তা করতে হয়? ওকে এখানে নিয়ে আসলেই তো পারো। কিন্তু মা, সে আমি দেখে নেব। তোমার বোন তো আমারও বোন হয় নাকি? আমার বোনের কষ্ট আমি সহ্য করবো ভেবেছ? কথা আনন্দে শোভনের শার্ট খামচে বুকে মাথা রাখলো। লোকটা এত ভালো কেন কে জানে। কথার আজকাল সব স্বপ্ন স্বপ্ন লাগে। জীবনে যা কল্পনা করতেও বুক কাঁপতো, আর সেসব সে পেয়ে গেছে। এখন শুধু শাশুড়ির মন জয় করার পালা। সিনেমা শেষ হয়ে হল ছেড়ে বেরোতে বেরোতে 10টা বেজে গেল। রোমান্টিক ধাঁচের সিনেমা, শোভনের নাকি ফেভারিট সিনেমা এটা, অথচ কথার একটুও ভালো লাগেনি। নায়ক নায়িকার অতিরিক্ত ন্যাকামি ঢলাঢলি দেখলে তার গা গোলায়, অসহ্য লাগে। তবু শোভনের কথা ভেবে চুপচাপ দেখেছে। দুজন মানুষের পছন্দ অপছন্দ আলাদা হতেই পারে, সব যে মিলে যাবে এমন তো না। শুনশান রাস্তায়, রিক্সা সিএনজি কিচ্ছু নেই। হেঁটে হেঁটে বাড়ি অবধি পৌঁছানো সম্ভব নয়। অনেকটা পথ, জায়গাটা নিরিবিলি শুনশান। শোভন বলল, ভয় লাগছে? এতটুকু রাস্তা হেঁটে সামনে চলো। সেখানে ফুটপাতে বাজারে বসে অনেক মানুষজনই আনাগোনা। এখানকার মতো নয়। সেখানে গেলে ভয় কেটে যাবে। কথা শাড়ির আঁচল গায়ে মুড়িয়ে নিল। বলল, ভয় পাবো কেন? আমি কি ভীতু নাকি? কি বলো? এত শুনশান জায়গা, তবু ভয় পাচ্ছ না? হুম, বরং অন্ধকার নিস্তব্ধতা আমার পছন্দ। বিরহী প্রেমিকার মতো কথাবার্তা, মনে হচ্ছে প্রেমিকের ধোঁকা খেয়ে বিরহে পালন করছো। শোভন উচ্চস্বরে হাসলো, যেন কোনো মজার কথা বলে ফেলেছে। কথা গম্ভীর গলায় বলল, অন্ধকার আমার ছোটবেলা থেকে পছন্দ, এর জন্য বিরহী প্রেমিকা হতে হয় না। তবে কেউ একজন কিন্তু সত্যি আমায় ধোঁকা দিয়েছিল। শোভন হাসি থামিয়ে বিস্ময় নিয়ে তাকালো। কথা বলল, কিন্তু সে আমার অতীত। আমার সাথে তার এক যুগের প্রেমিক প্রেমিকাদের মতো ওই ধরনের সম্পর্ক ছিল না। ওই তো দুদিন অন্তরে একবার ফোনে 2-4 মিনিট কথা হতো, আর মাসে একবার সাক্ষাৎ, ব্যাস। কথা ছিল বিয়ে করে তারপর দুজনে প্রেমের সম্পর্ক করব। কিন্তু শোভন মুখ খুলল, তাকে ভালোবাসো? কথা হেসে ফেলল। দূর, ভালোবাসলে বুঝি আপনাকে এত সহজে মেনে নিতে পারতাম?
আসলে সে ছিল মামির হাত থেকে বাঁচার এক উপায় মাত্র। ভেবেছিলাম বিয়ে করে মামা বাড়ি ছেড়ে বেরিয়ে আসবো, নিজের বাড়ি হবে, সংসার হবে। এখন হয়নি। অস্বীকার করলাম কোথায়। আর একটু সামনে এগোতে কিছু ছোটোখাটো দোকানপাট চোখে পড়লো। ফুটপাতে টুকিটাকি জিনিস সাজিয়ে বসেছে, দেখতে বেশ লাগছে। সামনে সিএনজি আছে। কথা হাঁপ ছাড়লো। বেশ খানিকটা পথ হাঁটতে হয়েছে তাদের। পা দুটো ব্যথা হয়ে গেছে। শোভন বারবার অপরাধীর মতো মুখ করে ক্ষমা চাচ্ছিল। লোকটা এত পাকবো, সিএনজি না পেলে তার কি দোষ? এক মহিলা চুরির ডালা নিয়ে বসে আছে। রং বেরঙের কাছে চুরি ক্রেতা নেই বললেই চলে। এত রাতেও এখানে বসে আছে কেন কে জানে। কথার ভাবনার মাঝে শোভন এক প্রকার টেনে তাকে মহিলার সামনে দাঁড় করালো। কথাকে উদ্দেশ্য করে বলল, কোনগুলো নেবে? কথা বলল, এসব আবার কেন? বাসায় ফিরবেন না? ফিরবো তো, তার আগে তোমার শখ পূরণ করি। চুরি দিয়ে? শোভন বিজ্ঞার মতো মাথা নাড়ল। মেয়েদের কাছে চুরি পছন্দ এই কথা সে জানে। তার দুই বন্ধুর মধ্যে একজনের নাম আরমান। আরমানের গার্লফ্রেন্ড কাছে চুরি দেখলেই লাফিয়ে উঠতো। কিনে দিলে কি যে খুশি হতো। যদিও আরমানের সাথে তার সম্পর্কটা বেশি দিন টিকেনি। মেয়েটা একই সাথে অন্য একজনের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছিল। তার শোকেই তো আরমান দেশ ছাড়লো। শোভন বলল, হুম, কেন চুরি পছন্দ না? হুম, চুরি পায়েল এগুলো আমার প্রচণ্ড অপছন্দের। পড়লেই কেমন ঝুনঝুন শব্দ তোলে। আপনাকে তো বললাম আমার নিস্তব্ধতা পছন্দ। শোভনের মন খারাপ হয়ে গেল। সে ভেবেছিল কথা খুশি হবে। তাছাড়া নিজ হাতে কথার হাতে চুরি পরিয়ে দিতে চাইছিল। শোভনের গোমরা মুখ দেখে কথা এক ডজন নীল কাচের চুড়ি নিল। বলল, এইগুলো নিলাম, কোনো একদিন পরে আপনাকে দেখাবো। শোভন হাসার চেষ্টা করলো। তার হাসি পাচ্ছে না। প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে সে শুধু কথাকে দেখে গেছে। তার সম্পর্কে খোঁজ খবর নেয়নি কখনো। নিলে হয়তো বুঝতো কথা আলাদা। সে যেই রকম মেয়ে পছন্দ করে তার থেকে তো পুরোপুরি আলাদা। শোভনের মনে হলো সে শুধু কথার চেহারাকে ভালোবেসেছে, স্বভাবকে নয়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।